দরামপুর বাজার মনিটরিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার দরামপুর বাজার মনিটরিং করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা প্রতিটি বাজারে ঘুরে ঘুরে দ্রব্যমূল্যের বাজার দর, পণ্যের মান, মেয়াদোত্তীর্ণ তারিখ এ সমস্ত বিষয়গুলো যাচাই করছেন। সোমবার বিকেলে উপজেলার দরামপুর বাজারে গিয়ে দেখা মেলে তাদের একটি দলের সঙ্গে। তারা একসঙ্গে 10 থেকে 15 জনের মতো শিক্ষার্থী ছিলেন। তাদের সঙ্গে আলাপ করলে তাদের কেউ টিম লিডার আছেন কিনা জিজ্ঞেস করলে তারা জানান, আমাদের কোনো টিম লিডার নেই, আমরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগাতিপাড়া উপজেলার সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাহলে আপনি 45 বলুন। আচ্ছা, শুকনো মরিচ কত? শুকনো মরিচ তোমার হচ্ছে দেশিটা আমরা করতে হবে 400 টাকা, মাছটা বেশি 450 টাকা, 500 টাকা। এটা একটা আছে, হ্যাঁ। আমরা হচ্ছে বিগত 3 দিন থেকে এটা মনিটরিং করতেছি। আপনাদের শুকনো মরিচ আর এবং শুকনো মরিচের গুঁড়া, এটা মূলবাজারের সব থেকে বেশি সিন্ডিকেট হচ্ছে এখানে। শুকনো মরিচ পাইকারি আপনারা কিনতেছেন 240 টাকা, আর তার কিনা দেখছি 240 থেকে 220-এর মধ্যে আছে। আর আপনারা খুচরা বিক্রি করছেন 400 টাকা, তবে 1 কিলো প্রতি 160 টাকা। এটা আসলে মানে পুরোপুরি একদম ন্যায্য বাইরে। অল্প করে বিক্রি করা লাগে, 100 টাকা। ঠিক আছে, আপনি এই যে 24 টাকা শ কিনতেছেন, সেখানে আপনি 6 টাকা লাভ করলে আপনি 30 টাকা শ বিক্রি করতে পারেন। সেখানে 40 টাকা শ একটা মানুষ প্রেশার দেওয়া হয়ে যাচ্ছে। এটা সিন্ডিকেট করতে হবে। আপনার সব কস্ট বাদে যাতায়াত খরচ সব বাদে 15% এর বেশি আপনি লাভ করতে আপনি পাইকারি বিক্রি করবেন আমরা হচ্ছে বাগাতিপাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দরামপুর ছাত্র সমাজ আমরা উদ্যোগে বাজার মনিটরিংয়ের দায়িত্ব নিয়েছি। গত 3 দিন থেকে আমরা এটা পর্যবেক্ষণ করছি। তো গত 3 দিনের নাই আমরা আজকেও আসছিলাম দরামপুর বাজারে। তো আমরা বিভিন্ন দোকান পর্যবেক্ষণ করলাম। এখানে সবজির দোকান দেখছি, তারপর হচ্ছে ডিমের দোকান দেখছি, মাছের দোকান দেখছি, মুদিখানা দেখছি, এরকম খুচরা থেকে শুরু করে পাইকার সব কিছুই আমরা দেখছি। চাউলের দোকানও দেখছি। তো এখানে আড়তদারের সাথেও কথা বলছি আমরা। এখানে যেটা দেখলাম, এখানে বেশি সিন্ডিকেট হচ্ছে অনেক বিষয়, যে একই দোকানে পাশাপাশি দোকান কিন্তু এনারা দাম অনেক বেশি কম বেশি বিক্রি করতেছে। তো যেটা আসলেই উচিত না। তো আমাদের যেটা নিয়ম যে 15% লাভে বিক্রি করতে পারবে এটা, কিন্তু ওটা ওনারা না করে এটা এরকমই হচ্ছে কোনো জিনিসে যে 50-60%ও বেশি নিচ্ছে। তো এটা আসলে উচিত না। এখন দরামপুর বাজারে আমরা যে আমাদের উপর থেকে যে মূল্য তালিকাটা আসছিল, সেই তালিকা অনুযায়ী দরামপুর বাজারে এখনও বিক্রি হচ্ছে না। তো এটা আমরা যখন জিজ্ঞাসা করলাম খুচরা বিক্রেতাদের, ওনাদের মতামত হচ্ছে, ওনাদের বক্তব্য হচ্ছে যে এটা আমাদের কিনা বেশি, এটা আমরা কিনতেছি বেশি, এজন্য বিক্রি করতেছি বেশি। এখানে ওনাদের সাথে আমাদের কোনো মনোমালিন্য হয়নি, কথাবার্তা হয়নি। তারপরে আমরা গেছি হচ্ছে আড়তদারের কাছে, যেখান থেকে এগুলো কিনতেছে তারা, ওনাদের কাছে গেছি। ওনাদের কাছে যাওয়ার পরে ওনাদের সব এখানে দরামপুর বাজারে বিশেষ করে 3-4টা আড়ত আছে কাঁচামালের ক্ষেত্রে, সবগুলোতেই আমরা গেছি। ওখান থেকে আমরা হচ্ছে সব রকম তথ্য নিয়েছি। তো ওখানে ওনারা বিক্রি করতেছে যে দাম, সেই ক্ষেত্রে বিক্রেতারা এটা মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু ওনারা যে কিনতেছে, ওনারা যে বিক্রি করতেছে বেশি দাম। তো ওনাদের সাথে আমরা কথা বলছি। ওনারা আমাদের সামনে দিন, ওনারা যে বেশি দাম কিনতেছে, ওনাদের বক্তব্য যে আমরা মোকাম থেকে যে কিনতেছি জিনিসপত্রগুলো, এগুলা বেশি দামে কিনা, এই জন্য বেশি দাম বিক্রি করতে হচ্ছে। আমাদেরকে ডকুমেন্ট দেখাতে হবে। ওনারা একদিন সময় চাইছে, সব কিছু ডকুমেন্ট আমাদের সামনে দেখাবে। তো আমরা আমাদের কার্যক্রমটা মানে আরও আগামী 5 থেকে 6 দিন চালু থাকবে। আমরা গত 3 দিন থেকে দরামপুর বাজারটাই মনিটরিং করছি। তবে আমাদের সকলের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা বাগাতিপাড়া উপজেলাতে বিশেষ যে বাজারগুলো আছে, আমরা আগামী 2 দিনের মধ্যে সেগুলো পর্যবেক্ষণ করব। আমরা শুধু বাজার মনিটরিংই না, আমরা বাজার মনিটরিংয়ের সাথে সাথে দরামপুরের যে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছি আমরাই। এখন গত 3 দিন থেকে এটা করতেছি। তার ট্রাফিকের সাথে সাথে দরামপুরের যে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন রকম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করছি আমরা। তারপরে আলপনা থেকে শুরু করে মানে হচ্ছে দেওয়ালিকা, এগুলো অনেক কিছু করা হচ্ছে। আমরা আরও কার্যক্রম করছি। আমরা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি করছি। আমরা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনও করছি। তো আমাদের যে উদ্দেশ্যগুলো থাকবে সামনে, আমাদের আগামী এই 3 থেকে 4 দিন আমরা দরামপুর বাজার সহ বাগাতিপাড়া উপজেলার যে বিশেষ বাজারগুলো আছে, সেগুলোতেও আমরা পর্যবেক্ষণ করি। তো